আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটাই প্রতিটা মানুষের দরকার। অবশ্যই, ভালো থাকতে গেলে ভালোবাসারও মানুষ দরকার। অবশ্যই। এভাবে কখনো কাউকে পেয়েছেন কিনা? বলেন, হাসেন কেন? আপনার কথার মিনিং আমি বুঝিনি ভাইয়া। তাই হাসি বলছি বের জীবনে হলো। ভালো থাকতে গেলে ভালোবাসার মানুষ পাওয়া দরকার। অবশ্যই। তো আমিও তো একটা ভালোবাসার মানুষকে খুঁজতে আজকে আপনাদের এখানে আসছি। আর ভালোবাসার মানুষ শুধু যে ভালোবাসবো এরকম না, সেও আমাকে কিন্তু ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে। আর তার ভেতরে সততা থাকতে হবে, সে আমার প্রতি আসক্ত থাকতে হবে। একটা অনেস্ট একটা ছেলে হতে হবে, যাতে আমার বাড়ি থেকে জামাই হিসেবে নয়, ছেলে হিসেবে তাকে দেখা হয়। আর তার বাড়িতে আমাকে বউ হিসেবে না, ছেলের বউ এটা নয়, মেয়ে হিসেবে দেখা হয়। তো একটা ছেলে ইচ্ছে করলে না আসলে সব কিছু গুছায় রাখতে পারে। আবার একটা মেয়ে ইচ্ছে করলে সব কিছু এলোমেলো করে দিতে পারে। তো এটা হচ্ছে যে এক একজনের মনের ব্যাপার। কারণ অনেকে চায় যে মানে জয়েন্ট ফ্যামিলি, আবার অনেকে চায় যে না, আমি আমার শ্বশুর শাশুড়িকে ভাত দিতে পারবো না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে মানে আনন্দ উল্লাস করে খাবো। আপনার মা আপনাকে যতদিন কষ্ট করে তৈরি করছে এবং এই সুন্দর পৃথিবীতে আনাবার পর এই যে চেহারাটা এত সুন্দর করে খাওয়াইয়া এতটুক করছে, ওই ছেলের মা অবিকাল অতটুকু অবশ্যই। কষ্ট করছে। তো এরকম জ্ঞান অবশ্য অনেক মেয়েদের নেই, নেই বলেই আজকে আমাদের দেশের এই অবস্থা পরিস্থিতি। যেমন ধরেন যে আমাদের বাড়ির কথা বলি, একটা সত্যি ঘটনা এটা। আমাদের বাড়িতে আমার বাবা হচ্ছে একা, আমার তিনজন ফুপি। তো আমার দুইটা ফুপির হচ্ছে যে ছেলে মেয়ে দুইটাই আছে, আর একটা ফুপির শুধু ছেলে। তো ওই দেখতেছি যে আমার এই তিন ফুপির বাড়িতে যে যতগুলো ছেলের বউ আছে আর কি, 4-5টা ছেলের বউ। তো এদের মধ্যে দেখি যে আমার তো ফুপা অনেকদিন আগে মারা গেছে, একটা মানে বড় ফুপির আর কি। তো ফুপা উনি যখন, আমার ফুপি যখন আমাদের মতো বয়স ছিল, ইভেন আগের যুগের মানুষের কিন্তু যে মানে এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়ে আসছে যে ওরা কোনো পদ্ধতি জানতো না, বা এখন যেরকম হচ্ছে যে ডিজিটাল যুগ হয়েছে, ডিজিটাল সব কিছু হয়েছে। তো আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু মানুষ এই হিসাবে দেখা যাচ্ছে বছর বছর হয়ে যায় ওদের, মানে কনসিভ করে, বাচ্চা কাচ্চা হয়ে যায়। তো আমার ফুপিরও 4-5টা সন্তান ছিল। আমাদের বয়সে আমার ফুপা মারা গেছে তখন। আমার ফুপি কিন্তু চাইলে বিয়ে করতে পারতো ভাইয়া, অবশ্যই পারতো। কারণ আমি যদি এখন আমি যে বয়সে সাবারিকা হয়েছি সে, তো এই বয়সে যদি আমি বিয়ে করতাম তাহলে আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়ে যেত, এটাই স্বাভাবিক। আর আজকে যদি আমার হাজব্যান্ড মারা যায়, কালকে আমি আরেকজনকে বিয়ে করে আমার নিজের জীবনটা নিজে সুন্দর গুছাইতে পারতাম। কিন্তু আমার ফুপি তা করেনি। এই জীবনকাল থেকে এ পর্যন্ত তাকে ধরে রাখছে। ইভেন শ্বশুরবাড়ি থেকে যে 10 বিঘা সম্পত্তি পেয়েছে, 10 বিঘা, আমার ফুপি এই সম্পত্তি এক চুল পরিমাণও, এটা হচ্ছে যে এটা মনে করেন যে মানে চুল পরিমাণও নষ্ট করেনি। জি জি। তাহলে সেইখানে কিন্তু আপনার মানে আমার ভাইয়ের বউদের, ওই ফুপির হচ্ছে দুই দুই ছেলে, তো দুই বউ। তো তাদের কিন্তু এতটুকু কমন সেন্স থাকা উচিত যে একটা মানুষ এই এত কিছু করছে বা এত কিছু করে সে ধরে রাখছে সংসারটা, তাহলে জমিগুলো ধরে রাখছে, তাহলে তাকে সম্মান দেখানো উচিত না। বড়ভাবে বলবে যে আমি তোমার মায়ের ভাত দিতে পারবো না, ছোটভাবে বলবে যে আমি রাঁধতে পারবো না, তার রান্না করার, তার রান্না সে খাবে, করে নিজেরটা নিজে করে খাবে। আর আমার যে 3 বোন আছে, মানে ওই ফুপির 3টা মেয়ে আছে, তারা যদি বছর শেষে আসে কিন্তু মানে ঈদে ঈদে আসে আর কি, এদিক দিয়ে ঈদে ঈদে আসে, রোজার ঈদে, কুরবানি ঈদে, আর এদিক দিয়ে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে। কারণ আমাদের রাজশাহীতে অনেক ভরপুর আম, মানে আমের হচ্ছে যে সিজন, এটা সবাই জানে। তো সেই সময় মানে আমার দুই ভাবির মুখের উপর মনে হয় যে পাহাড়টা উঠে আছে, মানে তাদের মুখে কোনো হাসি নেই। কিন্তু কেন? ওরাও তো বাবা মার সন্তান, ওরাও তো ওদের বাবার বাড়িতে যাচ্ছে, কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে, খাচ্ছে, নিচ্ছে, সব কিছুই করতেছে। কিন্তু আমাদের বাড়িতে এসে কেন উল্টা এটা? আসলে আপা, এই প্রশ্নের জবাব আমার আমার দেওয়ার ক্ষমতা নাই, তবে ভিডিও দেখে আর যদি কোনো মেয়েরা দিতে পারে। আরেকটা কথা, পাবলিকের সামনে আমি এটা বলতে চাই যে একটা মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সে মানুষটা বাচ্চা হয়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক। স্বাভাবিক। আমার ফুপি, আমি জানি না যে ওনার মাছের মাথাটা কবে খেতে ইচ্ছে করছে। তো আমি তো আমাদের বাসায় আমি মাছ খাই না।
এখন আমার আম্মা হচ্ছে যে তখন আমার আপুর বাড়িতে গেছে, মানে আমার আপুর তখন ডেলিভারি হয়েছে বেশ কিছুদিন আগে, হয়তো 2-3 বছর আগের কথা। তো আমার আপুর ডেলিভারি হওয়ার পরে আসলে ওই কাজগুলো তো আমি করতে পারবো না, আর আম্মা অনেক সিনিয়র পার্সন, সে করতে পারবে। তো আম্মা গেছে ওইখানে, 2 মাস ছিল ওদের বাড়িতে, বেবি হওয়ার ইয়েতে 2 মাস ছিল। তো তখন আমাদের বাড়িতে আমি আবার একা, কারণ আমার বাসায় তো আমরা 2 বোন 1 ভাই। তো বড় আপার তো বিয়ে হয়ে গেছে, তো আমাকে দেখার মতো কেউ নেই বাসায়। তো আমার ফুপি বললো যে তাহলে আমার আম্মুকে বললো তুমি যাও, তাহলে আমি মেয়ের কাছে থাকবো, সমস্যা নেই। সারাদিন যেমন তেমন, ও তো সারাদিন ফোন নিয়েই থাকে। তো রাতের বেলা আমি এসে ওর কাছে শুবো, কারণ আমি ওর রাতে ভয় পাই অনেক। তো এটা বললো। তো সেদিন বাবার জন্য মাছ রান্না করতেছিলাম আমি। মাছ রান্না করতে গিয়ে আমার ফুপি মানে ওই মাছের মাথা দেখে মানে এমন একটা তীব্র শ্বাস ফেলা বলতেছে যে নুপুর, মাছের মাথাটা আমাকে দিও। মানে আমার বাসায় এই নামটা ধরে ডাকে আর কি। তো মাছের মাথাটা আমাকে দিও, মানে ওই কথা বলার সময় মনে হচ্ছে আমার ফুপির চোখে সাগর হয়ে গেছে, এত পরিমাণ পানি ছলছল করতেছে ফুপির চোখে। তা আমি বলতেছি যে ফুপি, তোমার এত এই মাছের মাথা খাইতে ইচ্ছে করছে, মাছটা তো বড়, মাছের পিসগুলোও বড়, তো তুমি মাছের পিস দিয়ে ভাত খাও। এখন বলতেছে যে আসলে সেদিন বড় ভাবির কথা বলতেছে যে মিমের মা সেদিন মাছ রান্না করছে, তো মাছের মাথাটা দেখে না আমার অনেক খাইতে ইচ্ছে করছে। তখন আমার ভাইয়া বিশ্বাস করবে না, এতটা কষ্ট হয়েছে যে আদৌ কি মানুষ এরকম আছে যে একটা বৃদ্ধ মহিলার সামনে থেকে মাছের মাথাটা ওইভাবে নিজের মারে দিতে। মানে পরে আমাকে এই ঘটনাটা বলতেছে যে আমি মাছের মাথাটা চাইছিলাম কি ভাইয়া, কিন্তু ওটা সিরিয়াসলি ছিল, হাসি হাসি বলছিলাম মিমের মা আমার এই মাছের মাথাটা দিও। তো হেসে সে বলতেছে যে আপনি মাছের মাথা খেতে পারবেন, কাটা আছে না, এটা বললো। আচ্ছা, তোর মায়ের থেকে তো মানে আমার ফুপির থেকে তোর মায়ের বয়স আরো বেশি, তাহলে তোর মা কেমনে খাইছে? আসলে দর্শক, এই কথাটির যে প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব আমার কাছে দেওয়ার মতো আসলে কোনো কিছুই নাই, যদি আপনারা কেউ দিতে পারেন। আর এই ভিডিওটি আসলে আপনারা দেখার পরে অনেক কিছু শেখার আছে। এও মেয়ে, আর যে মেয়ে ভাত দেয় না সেও মেয়ে। প্রতিটা মেয়ের শ্বশুর শাশুড়িকে আপন মা বাবার চোখে দেখা উচিত, আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ।